হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজকে এই বিষয়টি আমি আলোচনা করবো। দেখো সেটা স্ক্রিনে দেওয়াই আছে খুব সুন্দরভাবে, বাংলা গদ্য সাহিত্য বিকাশে দিগদর্শন পত্রিকার ভূমিকা। ঠিক আছে, দিগদর্শন পত্রিকার কতটা অবদান রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝে দেবো। তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যে তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স কি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেগুলার ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কনভারসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি বাংলা গদ্য সাহিত্য বিকাশে দিগদর্শন পত্রিকার কতটা অবদান রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। ঠিক আছে, তো কি বলছে, 1818 সালে এপ্রিল মাসে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত দিগদর্শন ছিল বাংলার প্রথম মাসিক সাময়িক পত্রিকা। তো এই যে দিগদর্শন পত্রিকা, সালটা কি বলছে 1818, এই সালে যদি বলা হয় বাংলায় প্রথম মাসিক সাময়িক পত্রিকা সেটা ছিল দিগদর্শন পত্রিকা, যেটা প্রকাশিত হলো। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, যা বাংলা গদ্যের শৈশবকালে সহজ সরল রূপায়ণ এবং জ্ঞানমূলক প্রবন্ধের মাধ্যমে গদ্য সাহিত্যের বিকাশে অগ্রগণী ভূমিকা পালন করে। তার সঙ্গে বাংলা গদ্য সাহিত্য সেই শৈশব কাল থেকে কিন্তু এই যে দিগদর্শন পত্রিকা একটা বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে অগ্রগণী ভূমিকা কিন্তু পালন করছিল। ঠিক আছে, তারপর কি বলছে, এটি তরুণ প্রজন্মের জন্য ইতিহাস, ভূগোল, তার সঙ্গে বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধের মাধ্যমে বাংলা গদ্যের পরিধি ও ব্যবহারের ক্ষেত্র প্রশস্ত করেছিল। ঠিক আছে, তো আমরা দেখবো এই যে দিগদর্শন পত্রিকা এখানে বিভিন্ন বিষয় যেমন ইতিহাস, ভূগোল, তারপরে বিজ্ঞানমূলক বিভিন্ন বিষয় কিন্তু এই দিগদর্শন পত্রিকার মধ্যে আলোচনা করা হতো। ঠিক আছে, তো এই ভূমিকা, এই যে দিগদর্শন পত্রিকা বাংলা গদ্য সাহিত্য বিকাশের ভূমিকা কতটা রয়েছে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথম পয়েন্টে চলে যাচ্ছি, সহজ ও সাবলীল গদ্যের সূচনা। ঠিক আছে, কি বলছে, দিগদর্শন গদ্যকে আড়ষ্টতা থেকে মুক্ত করে সহজ, সরল ও বোধগম্য করে তোলে, যা পরবর্তীকালে সময়ের গদ্যের বিকাশে ভিত্তি তৈরি করেছিল। মানে এই যে বাংলা গদ্য সাহিত্য সেটাকে আরো সহজ সরল করে কিন্তু তুলেছিল এই দিগদর্শন পত্রিকা, যা পরবর্তীকালে এই বাংলা গদ্য সাহিত্য বিকাশে কিন্তু একটা ভিত্তি তৈরি করেছিল। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, তারপর বলছে যে জ্ঞানমূলক প্রবন্ধের সূচনা। পরের পয়েন্টে কি বলছে, জ্ঞানমূলক প্রবন্ধের সূচনা। এতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কৃষি, জ্ঞান বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রকাশিত হতো, যা পাঠকদের চিন্তা শক্তির বিকাশে সহায়তা করে। তো এই যে আর কি দিগদর্শন পত্রিকা রয়েছে, এখানে বিভিন্ন বিষয় যদি বলা হয় কৃষি, তার সঙ্গে বিজ্ঞান, ইতিহাস, সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হতো, যা পাঠকরা রয়েছে যারা পাঠ করতো তাদের কিন্তু একটা জ্ঞান, সেই জ্ঞান কিন্তু তারা অর্জন করতে পারতো এই দিগদর্শন পত্রিকার মাধ্যমে। ঠিক আছে, তারপরে কি বলছে, জ্ঞানমূলক প্রবন্ধের প্রসার। এতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কৃষি, জ্ঞান বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রকাশিত হতো, যা পাঠকদের চিন্তা বিকাশেও কিন্তু, চিন্তা শক্তি বিকাশেও কিন্তু সহায়তা করতো। তাহলে ভাবো, পাঠকদের চিন্তা শক্তি, সেই চিন্তা শক্তি বিকাশেও কিন্তু সহায়তা করতো। ঠিক আছে, এই দুটো পয়েন্ট একই আছে। পরের পয়েন্ট আমি বলছি শব্দ ভান্ডার সমৃদ্ধি। কি বলছে, 1821 সালের ফেব্রুয়ারি সংখ্যায় এটি একটি 10 পৃষ্ঠার অভিধান প্রকাশ করে, যা বাংলা গদ্যে ব্যবহৃত শব্দের ব্যাখ্যা দিয়ে গদ্যকে আরো সমৃদ্ধ ও সুশৃঙ্খল করে তোলে। তো বাংলা গদ্য সাহিত্যর যে শব্দ ভান্ডার সেটা কিন্তু বৃদ্ধি করেছিল এই যে দিগদর্শন সাময়িক পত্রিকা। ঠিক আছে, যেটা 1821 সালে আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্যে যে ব্যবহৃত শব্দ তার ব্যাখ্যা দিয়ে কিন্তু এই বাংলা গদ্য যে রয়েছে এই গদ্যকে আরো সমৃদ্ধ, তার সঙ্গে সুশৃঙ্খল কিন্তু গড়ে তুলেছিল এই দিগদর্শন পত্রিকা। ঠিক আছে, তারপর বলছে সাময়িক পত্রের পৃথিকৃত, যেখানে এটি পরবর্তী সময়ে পত্রিকাগুলি যেমন সমাচার দর্পণের জন্য একটি আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে।
ঠিক আছে। তো এই যে বিভিন্ন সাময়িক পত্রের ক্ষেত্রে, পত্রিকার ক্ষেত্রে দিগদর্শন পত্রিকা কিন্তু আধুনিক অনুকরণে কিন্তু একটা দৃষ্টান্ত কিন্তু স্থাপন করেছিল। তারপর দেখো কি বলছে, আচ্ছা এই আর কি যে পয়েন্টটা রয়েছে এটা কিন্তু এর আগে আমি আলোচনা করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো সবশেষে বলছে, যদিও এর আয়ুষ্কাল ছিল স্বল্প, তবুও দিগদর্শন বাংলা গদ্যের আধুনিকরণের সূচনার লগ্নে এক অপরিহার্য ভূমিকা কিন্তু পালন করছে। যদিও অল্প সময়ের মধ্যে, ক্ষণিক সময়ের মধ্যে কিন্তু এটা আর কি চলছিল, কিন্তু তবু আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্য বিকাশে কিন্তু এই দিগদর্শন পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। তো আজকে এই টপিকটা যে রয়েছে, এই টপিকটা নিয়ে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল, তোমরা পারলে পরে একটু দেখে নাও প্রথম থেকে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।